হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 ABTA টেস্ট পেপার ম্যাথামেটিক্স সাজেশন, পেজ নম্বর 23। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরের অঙ্কটি বলা হয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সমাধান: 10,000 টাকার 10% হারে 2 বছরের আগে বার করব সমূল চক্রবৃদ্ধি, কারণ 2.5 বছরের তো সমূল চক্রবৃদ্ধি বেরোবে কিন্তু ফর্মুলা ধরে হবে না, সেই জন্য আগে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা সাহায্যে কিভাবে করেছি দেখো। P ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। এখানে P বলতে তো 10,000 টাকা বলে দেওয়াই আছে, আর 1 প্লাস R মানে 10 বাই 100 টু দি পাওয়ার 2। এবারে তাহলে কি হলো, 10,000 ইন্টু 1 প্লাস, এখানে 10-এর একটা শূন্য কেটে গেল, এখানে 100-এর একটা শূন্য কেটে গেল, হলো কিনা 1/10 টু দি পাওয়ার 2। এইবারে 10,000 ইন্টু এটাকে যোগ করে মুখে মুখে 10-একে 10 আর কে 11 10 তার হোল স্কোয়ার, এখানে হয়ে গেল 11-র হোল স্কোয়ার। এবারে 10,000 গুণিত, এবারে 11 ইন্টু 11 আর নিচে 10 গুণিত 10, ঠিক আছে, 11 গুণিত 11 নিচে 10 ইন্টু 10। এইখানে দেখো, এখানে নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে হলো কত, 100 রইল খালি। তাহলে 11 11 121, তার পাশে দুটো শূন্য মানে 12,100 টাকা। এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, মানে 10,000 টাকা 2 বছর পরে 12,100 টাকা হবে। এটাই তার পরবর্তী 6 মাসের জন্য হবে কি, মূলধন। তাহলে এই মূলধনটা 6 মাসের সুদ বার করতে হবে। 6 মাস মানে 6/12, 6/12। তাহলে 10% হারে 12,100 টাকা 6 মাসের সুদ। ওইরকম PRT ডিভাইডেড বাই 100, ফর্মুলা হচ্ছে PRT ডিভাইডেড বাই, P মানে 12,100 আর রেট তো একই আছে, 10% মানে 10/100, আর 6 মাস বলতে 6/12 মানে বছরে করে নিলাম। এবারে কাটাকাটি করব, নিচের দুটো শূন্য আর এইখানের একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে এইখানে রইল 1210, আর এইখানে 6-কে 6, 6 দিয়ে কাটলাম 1, এখানে 12-কে 2, 12-কে 6 দিয়ে কাটলে হবে 2, 2-কে আবার 2 দিয়ে কাটলে হবে 1, আর 1210-কে 2 দিয়ে কাটলে হবে 605। মোট প্রাপ্ত টাকা তাহলে কত হলো, 12,100 টাকা পেয়েছি 2 বছর পরে, আবার পাবো 605 টাকা। তাহলে মোট প্রাপ্ত টাকা হবে 12,100 প্লাস 605 টাকা। এই দুটো টাকা আমরা পাবো মানে সুদ সমেত। অতএব 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কী হবে, এই 12,705 টাকা মাইনাস 10,000 টাকা। এটা হচ্ছে মোট টাকা সুদ সমেত, আর এটা হচ্ছে আসল বা মূলধন। বিয়োগ দিলে যেটা থাকলো সেটাই হচ্ছে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। x² প্লাস ax প্লাস 8 সমান 0 এবং x² প্লাস bx প্লাস a সমান 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। সমাধান করেছি দেখো, বলেই দেওয়া আছে যে দুটি সমীকরণের সাধারণ বীজ হচ্ছে 2, সেটাই লিখলাম। প্রদত্ত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2। প্রথম সমীকরণে x এর মান x সমান 2 বসিয়ে পাই, x² প্লাস ax প্লাস 8 সমান 0, x এর জায়গায় কি বসালাম 2, তার মানে 2 এর হোল স্কোয়ার প্লাস a ইন্টু 2 প্লাস 8 সমান 0, আর 2 এর হোল স্কোয়ার মানে 2 2 4 প্লাস 2-কে 1 দিয়ে গুণ করলে 2a প্লাস 8 সমান 0, আর 2a আর 8 আর 4 কী হলো 12, তাহলে 2a প্লাস 12 সমান 0, আর 2a সমান এই প্লাস 12টা ওইদিকে চলে গেল, হলো -12, আর a সমান হচ্ছে -12/2। কাটাকাটি করলে কি হবে, a সমান হচ্ছে -6, এর মান কত বেরোলো -6। আবার দ্বিঘাত সমীকরণ a = -6 বসিয়ে পাই, আর সাধারণ বীজ তো বলেই দেওয়া আছে 2, সেজন্য লিখলাম না। তাহলে x এর জায়গায় তো 2 বসাতেই হবে, প্লাস a এর জায়গায় -6 বসাবো। তাহলে এখানে x এর জায়গায় 2 বসালাম, 2 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস এবার এর জায়গায় উইদিন ব্র্যাকেটে -6 সমান 0, আর 2 2 4 প্লাস 2 ইন্টু b মানে 2b, আর প্লাসে মাইনাসে -6 সমান 0, আর 2b সমান হচ্ছে এ দেখো এখানে -6, এটা +4, তাহলে কি হচ্ছে মানে -6, -6 থেকে +4 বিয়োগ করলে হবে -2 সমান 0, আর 2b সমান হচ্ছে -2টা এদিকে গেল 2, আর b সমান হলো কত 2/2 সমান 1। অতএব এর
মান হলো -6 এবং বি এর মান হলো 1। ঠিক আছে। 3 নম্বর অঙ্কটি হলো যদি m সমান √n/n+b হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। সমাধান। m সমান বলেছে এই যে √n/n+b। এবারে কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। এটারও স্কোয়ার করলাম আর এটারও বর্গ করলাম, তাহলে এটা হলো m এর বর্গ মানে m² সমান, আর এটার বর্গ করলে কি হবে, এই রুট চিহ্নটা উঠে যাবে, রুটের চিহ্নটা উঠে যাবে, হবে থাকবে কি n/n+b। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, এটার বর্গ করলে রুটের চিহ্ন উঠে যাবে, থাকবে n/n+b। और এবারে কোনাকুনি গুণ, হ্যাঁ, m² ইন্টু n+b সমান n, এখানে নিচে 1 আছে ধরে নিতে হবে, সমান n। और এবার গুণ করো m² কে একবার n দিয়ে একবার m² কে b দিয়ে, তাহলে m² n প্লাস m² b সমান হচ্ছে n। और m² b সমান, এটাকে এদিকে রাখলাম বাম দিকে আর ওইটাকে ওই দিকে পাঠালাম, और n মাইনাস এটা হচ্ছে m² n, এটা প্লাস m² nটা এদিকে চলে গেল, হয়ে গেল -m² n। और m² b সমান, এখানে দুদিকে n আছে, n কে কমন নিলাম, তাহলে এখানে পড়ে রইল 1 মাইনাস m²। और m² b এর নিচে এটাকে পাঠিয়ে দাও, 1 মাইনাস m বন্ধনীর ভিতরে যে 1 মাইনাস m² সেটা পাঠিয়ে দাও, সমান রয়ে গেল n। এটাকে ঘুরিয়ে রাখলাম, n সমান তাহলে কি হলো m² b বাই 1 মাইনাস m²। ঠিক আছে। আচ্ছা, পরে 4 অঙ্কটা দেখো, x 12 y আর 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। আচ্ছা, এইখানে আমরা জানি x 12 y 27 এই চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে হবে একবার x/12 সমান 12/y সমান y/27, এটা লিখেছি x/12 সমান 12/y সমান y/27 হবে। তাহলে এখানে দুটো পার্টে ভাগ করে নিলাম, কারণ দেখো এটা প্রথম দ্বারা ধরলে দুটোই মানে অজানা, মানে এক্স আর ওয়াই দুটোর মানই অজানা আছে বলে বেরোবে না, সেজন্য আগে আমরা এই ডান পক্ষ ধরে করব 12/y আর y/7 ধরে ওয়াইয়ের মান নির্ণয় করলে এইখানে ওয়াইয়ের মান বসালে এক্সের মান পাওয়া যাবে। তাহলে সেটাই করেছি, 12/y সমান y/27 और y² কোনাকুনি গুণ সমান হচ্ছে 27 গুণিত 12। ঠিক আছে, বা 12 গুণিত 27। এই পায়ে এখানে কি আছে, y² সমান কি হলো, 12কে কি করলাম 4 গুণিত 3, 3 4 12, আর 27 মানে 3 গুণিত 9 27, और y² মানে 4টা 4ই রইলো, কারণ এর বর্গমূল বেরোয় 3 3 9, এটাকে 9 করে নিলাম, এই 9টা 9 রইল। ঠিক আছে, এটাকে খালি 9 করলাম। অতএব y² মানে এইটা, অতএব y সমান হচ্ছে √4 ইন্টু 9 ইন্টু 9, এটাকে রুটের মধ্যে ঢুকিয়ে নিলাম। অতএব y সমান হলো কত, এই 4-এর জায়গায় 2 বেরোলো, 9-এর জায়গায় 3 বেরোলো, এই 9-এর জায়গায় 3 বেরোলো, মানে 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, আর এখানেও 9-এর বর্গমূল 3, তাহলে কত হলো 3 থেকে 9, 9 দুগুণ 18, ওয়াইয়ের মান বেরিয়ে গেল 18। এইবার এই যে x/12/12/y और x/12 সমান 12/y এর মান তো পেয়ে গেছি 18, এই যে ওয়াইয়ের মান 18 পেয়ে গেছি, और 18x সমান 12 144 কোনাকুনি গুণ, और x সমান হচ্ছে 144-এর নিচে 18, কাটাকাটি করলে দেখবে 8, তার অতএব x সমান হচ্ছে 8। তাহলে x এর ধনাত্মক মান 8 এবং y এর ধনাত্মক মান 18। ঠিক আছে।